to collect all of the party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? The nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents. If I get the BJP party office, what will be? What will be the result? They didn't have any guards. One side the SIR case, they are deleting all the names of the Bengal people. More than 2 crore people, 1.5 crore people are being called. 54 lakhs are being deleted without any asking their details. They are using WhatsApp only. And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया. Because I rang up Pratik, because he is the in charge of my party. So my hard disk, see, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. সোমনাথ, সংঘাতের এক নতুন মাত্রা শুরু হলো অন্তত এই জায়গা থেকে, নয় কি? তুমি দেখো যেখানে এসআইআর নিয়ে বারবার শুরু হলো অন্তত এই জায়গা থেকে, নয় কি? তুমি দেখো যেখানে এসআইআর নিয়ে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, বারবার কেন এসআইআর এর নাম করে ভোটারদের নাম কেটে দেওয়া হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন। ঠিক সেই জায়গায় আজ যখন আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং তার সংস্থায় ইডির তরফে হানা দেওয়া হয়েছে, অভিযান করা হচ্ছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করেছেন। এবং তোমাকে জানিয়ে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সল্টলেকের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, সেক্টর 5 এর উদ্দেশ্যে, যেখানে আইপ্যাকের যে অফিস রয়েছে সেই আইপ্যাকের অফিসে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, যেখানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হানা দিচ্ছে। ইতিমধ্যেই রওনা দিয়েছেন সল্টলেক সেক্টর 5 এর উদ্দেশ্যে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাও স্পষ্ট করলেন যে তার দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যাবতীয় তথ্য আইপ্যাকের অফিসে রয়েছে, তার কর্ণধারের বাড়িতে রয়েছে, সেই ডকুমেন্টসগুলি তিনি নিতে এসেছেন। কারণ ইডি এই হানা দেওয়ার নাম করে কার্যত তার পার্টির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যাবতীয় নথি তারা নিয়ে যেতে এসেছেন। তার দলের যাবতীয় নথি, যাবতীয় তথ্য, হার্ড ডিস্ক রয়েছে আইপ্যাকের কর্ণধারের বাড়িতে। ফলত এই অভিযানের নাম করে তৃণমূল কংগ্রেসের যাবতীয় তথ্য নেওয়ার চেষ্টা করছেন, তেমনটাই অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, যা নিঃসন্দেহে বিধানসভা নির্বাচনের আগে একটা আলাদা মাত্রা যোগ করলো তৃণমূল কংগ্রেসের প্রচারের হাতিয়ার হিসাবে। তার কারণ শাসক দল বারবার যেখানে এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করছে, নির্বাচন কমিশনকে আক্রমণ করছে, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে আজ আইপ্যাকের কর্ণধারের বাড়িতে এবং তার সংস্থায় যেভাবে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট অভিযান করছে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জ্ঞানের বাড়ি চলে যাওয়া এবং ইতিমধ্যেই তার অফিস যেখানে রয়েছে সল্টলেক সেক্টর 5 সেই সংস্থার উদ্দেশ্যে তার উদ্দেশ্যে রওনা দেওয়া। কারণ শাসক দলের একাধিক ডকুমেন্ট আইপ্যাকের অফিসে রয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই ডকুমেন্টস গুলো নিয়ে আসতে যাচ্ছেন। প্রতীক জ্ঞানের বাড়িতে যে ডকুমেন্টস গুলি ছিল সেই ডকুমেন্টস গুলি তিনি ইতিমধ্যেই নিয়েছেন। এবার আইপ্যাকের সংস্থা অর্থাৎ যে সল্টলেক সেক্টর 5 এর যে অফিস রয়েছে সেই সংস্থাতে গিয়েও, সেই অফিসে গিয়েও তিনি সেই ডকুমেন্ট গুলি সংগ্রহ করবেন। এবং যেটা তোমাকে জানিয়ে রাখি, ইডির বাধার মুখে পড়লেও তিনি যে সেই ডকুমেন্টগুলি সংগ্রহ করবেন সেক্টর 5 এর অফিসে গিয়ে, সেই বিষয় ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রওনা দিয়েছেন সল্টলেক সেক্টর 5 এর উদ্দেশ্যে। ফলত সব মিলিয়ে একদিকে যখন এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত, ঠিক তখনই এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এই আইপ্যাকের সংস্থার অফিসে হানা, যা শাসক দলের বিধানসভা নির্বাচনের আগে এক অন্যতম প্রচারের হাতিয়ার তৈরি করলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন,